স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন যে একাগ্রতাই হলো সফলতার মূল চাবিকাঠি। যদি আপনি আপনার সমস্ত এনার্জি, আপনার সমস্ত এফর্ট, আপনার সমস্ত মনোযোগ যদি কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যের ওপর 100% প্রয়োগ করতে পারেন, তখন কোনো অসম্ভবও সম্ভব হয়ে ওঠে। নমস্কার বন্ধুরা, আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন। আমরা তার এই জন্মদিনে গভীরভাবে আন্তরিক শ্রদ্ধা জানাই, তাকে কোটি কোটি প্রণাম জানাই। আর তাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে স্বামী বিবেকানন্দের সঙ্গে দুই যুবকের ঘটে যাওয়া দুইটি ঘটনা থেকে আমরা জানতে পারবো যে কী করে আমরা সমস্ত কিছুকে ফেলে, সমস্ত কিছুকে একদিকে রেখে আমরা আমাদের সমস্ত এনার্জি, আমাদের সমস্ত মনোযোগ, আমাদের সমস্ত এফর্ট কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যের ওপর 100% প্রয়োগ করে সেই লক্ষ্যকে কিভাবে আমরা হাসিল করতে পারবো। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের প্রথম ঘটনাটি। একবার স্বামীজি কোনো এক পার্কে বসে বিশ্রাম করছিলেন, আর ঠিক তার পাশেই একটি যুবক একটি কাগজের পাতায় পেন দিয়ে বেশ কয়েকবার একটা কঠিন শ্লোক লিখবার চেষ্টা করছিল, কিন্তু বারবারই সে ব্যর্থ হচ্ছিল। লিখতে লিখতে বেশ কয়েকটা পাতা সে ছিঁড়েও ফেলে দেয়, তবুও সে সেই শ্লোকটি কিন্তু লিখতে পারে না। এবং অবশেষে সেই যুবকটি স্বামীজির শরণাপন্ন হন এবং স্বামীজিকে বলেন, গুরুজি, গত 3 ঘন্টা সময় ধরে আমি একটা শ্লোক লিখবার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই আমি সেই শ্লোকটি লিখে উঠতে পারছি না। প্রতিবারই কোনো না কোনো ভুল আমার হয়ে যাচ্ছে, যে কারণে প্রত্যেকবার শ্লোকটিকে কেটে আবার নতুন করে শুরু থেকে লিখতে হচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত আমি সেই লেখা লিখে উঠতে পারিনি। আমি বুঝে উঠতে পারছি না আমি কোথায় ভুল করছি, আমার কোথায় ভুল হচ্ছে। আপনি যদি আমাকে সেই ভুলটা ধরিয়ে দেন, আপনি যদি আমাকে কোনো পরামর্শ দেন। এরপর স্বামীজি মুচকি হাসেন এবং হেসে সেই যুবকটিকে বলেন যে তুমি তোমার সম্পূর্ণ মনোযোগ সঠিকভাবে প্রয়োগ করতে পারছো না বলেই এমনটা হচ্ছে। আসলে তুমি যখন মনোযোগ দিতে যাচ্ছ, মনোনিবেশ করতে যাচ্ছ, তখন এই পার্কের আশেপাশের বিভিন্ন ফালতু কথা, ফালতু জিনিসের ওপর তোমার মনোযোগ চলে যাচ্ছে এবং সেই জন্যই তুমি চঞ্চল হয়ে উঠছো। আর সেই কারণেই তুমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে তোমার নিজের কাজটি করতে পারছো না। তখন সেই যুবকটি স্বামীজিকে আবার বলেন, স্বামীজি, আমার মন বিচলিত হচ্ছে, আমি বাইরের দিকে মনোনিবেশ করে ফেলছি। এর থেকে কি উপায়? কিভাবে আমি আমার মনোযোগকে আমার কাজের ওপর, আমার এই লেখাটির ওপর সম্পূর্ণভাবে প্রয়োগ করতে পারি? তখন স্বামীজি বলেন, নিশ্চয়ই তুমি যখন তোমার কাজটা করছিলে, তখন তুমি তোমার এই কাজের বাইরের কোনো কিছু চিন্তাভাবনা তোমার মাথার মধ্যে ঘুরছিল, বা যেটা তুমি তোমার মনের মধ্যে রেখেছিলে, আর সেই দিকেই তোমার মন চলে যাচ্ছিল। যখন কোনো কাজ করতে গিয়ে তুমি এমন অন্যমনস্ক হয়ে পড়বে, তখন তুমি একটা কাজ করবে। যুবকটি আগ্রহ সহকারে বলল, বলুন গুরুজি, কি কাজ? তখন স্বামীজি বললেন, যখন তোমার মন এদিক ওদিক চলে যাবে, যখন তুমি বিচলিত হবে, তখন তুমি 5 থেকে 10 বার লম্বা লম্বা নিঃশ্বাস নেবে, আর নিজের মনোযোগটা সমস্ত কিছু থেকে দূরে সরিয়ে রেখে তোমার ওই নিঃশ্বাস নেওয়াটার উপরে ফোকাস করবে, নিঃশ্বাস নেওয়াটার দিকে মনোনিবেশ করবে। শুধুমাত্র সেই সময়ে তুমি তোমার সেই নিঃশ্বাস নেওয়াটাকে অনুভব করবে, তাহলে দেখবে তোমার সমস্ত মনোযোগ সেই নিঃশ্বাস নেওয়ার ওপরেই থাকবে। আর এইভাবে দেখবে দ্রুত তোমার মন শান্ত হয়ে উঠবে। আর যখন তুমি কিছু লিখছো, তখন তুমি সেইখানেও এই সূত্রটি অ্যাপ্লাই করবে। তখন তুমি অনুভব করতে চেষ্টা করো, তোমার হাতের মধ্যে যে পেন আছে সেই পেনটিকে অনুভব করো, সেই পেনের স্পর্শ, বা তুমি হাত দিয়ে যখন কাগজের উপর লিখছো, তখন তোমার হাত, তোমার পেন আর কাগজের যে সংস্পর্শ, তাকে অনুভব করতে চেষ্টা করো। তুমি যখন পেন দিয়ে লিখছো, সেই লেখার যে একটা খসখসে আওয়াজ, সেই আওয়াজটিকে অনুভব করার চেষ্টা করবে। আর যখন তুমি এই পেনের স্পর্শ, এই লেখার আওয়াজ, এইগুলোকে অনুভব করার চেষ্টা করবে, তখন অটোমেটিক্যালি তোমার যে মনোযোগ সম্পূর্ণভাবে তোমার খাতার ওপর, তোমার হাতের লেখার ওপরে থাকবে। তাহলে কোনো কিছুই তোমাকে বিচলিত করতে পারবে না, তুমি তোমার কাজে সঠিকভাবে 100% মনোনিবেশ করতে পারবে। বন্ধুরা, এরপর সেই যুবকটি স্বামীজির কথা মতো বেশ কয়েকবার লম্বা লম্বা নিঃশ্বাস নিতে থাকে এবং তার ওপর লক্ষ্য নিবেশ করে এবং তারপর সেই শ্লোক লিখবার চেষ্টা করে এবং অবশেষে দেখা যায় আগের থেকে তার ভুল অনেক কম হয়েছে এবার, এবং সে সম্পূর্ণভাবে সেই শ্লোকটি লিখতে পেরেছে। অবশেষে যুবকটি স্বামী বিবেকানন্দকে ধন্যবাদ জানায় এবং বলে, গুরুজি,
আমি আপনার কথা মতো আমার মনোযোগটা সম্পূর্ণটা আমার লেখার উপর দিতে পেরেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্বামীজি একটু মুচকি হেসে বললেন, মনে রাখবে, যখন আমাদের মন এবং ইন্দ্রিয় একই কাজে লেগে যায় তখন আমাদের ধ্যান আরও গভীর হয়ে ওঠে, আর সেটাই হবে আসল সফলতা। বন্ধুরা, এর পরের যে ঘটনাটি সেটাও একটি যুবকের সঙ্গে। একবার একটি যুবক আবার স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছেন। যুবকটির চেহারাতেই পরিস্ফুট যে যুবকটি খুবই হতাশাগ্রস্ত এবং খুবই বিষাদগ্রস্ত। তিনি স্বামীজিকে দেখেই স্বামীজিকে বলেন, গুরুজি, অনেক দিন ধরেই আমি একটা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমি কিছুতেই সেই পরীক্ষাতে পাস করতে পারছি না। আমি অসফল হচ্ছি, আমি ব্যর্থ হয়ে যাচ্ছি, আমি নিজে বুঝতে পারছি না আমি কোথায় ভুল করছি, আমার কোথায় ভুল হচ্ছে। স্বামীজি খুব গভীরভাবে মনোযোগ দিয়ে সেই যুবকটির কথা শুনছিলেন এবং অবশেষে যুবকটির কথা সম্পন্ন হলে তিনি সেই যুবকটিকে বলেন, আচ্ছা, তুমি কি সত্যিকারে সফল হতে চাও? তুমি কি সত্যিকারে সেই পরীক্ষায় পাশ করতে চাও? তুমি কি সত্যিকারে সফলতা লাভ করতে চাও? যুবকটি বললেন, গুরুজি, শুধু পাশ করতে নয়, আমি এই পরীক্ষাতে পাশ করবার জন্য কঠোর কঠোর পরিশ্রম করতেও রাজি আছি। আপনি শুধু আমাকে বলে দিন, উপায় বলে দিন, যাতে এই পরীক্ষায় আমি পাশ করতে পারি। আমাকে কি করতে হবে? এরপর স্বামীজি ওই ছেলেটিকে নিজের সঙ্গে করে নিয়ে একটা ফাঁকা জায়গায় যান এবং সেখানে গিয়ে স্বামীজি সেই ছেলেটির হাতে একটি মোমবাতি আর একটি দেশলাই দিয়ে বলেন যে, তুমি এই মোমবাতিটিকে দেশলাই দিয়ে জ্বালিয়ে এখান থেকে ওই দূরে যে গাছটি দেখতে পাচ্ছ ওই গাছটি পর্যন্ত নিয়ে যাও, কিন্তু খেয়াল রেখো যেন মোমবাতিটি কোনোভাবেই নিভে না যায়। এই কথা শুনে সেই যুবকটি বলল, স্বামীজি, ব্যাস এইটুকুই? এ আর এমন কি কথা? এরপরেই স্বামীজি সেখান থেকে গায়েব হয়ে যান এবং দূরে চলে যান। এরপর সেই ছেলেটি মোমবাতিটিকে দেশলাই দিয়ে ধরিয়ে দূরে থাকা গাছটির কাছে কয়েকবার যাবার চেষ্টা করে, কিন্তু কিছুতেই সে মোমবাতিটিকে জ্বালিয়ে সেখান পর্যন্ত পৌঁছাতে পারে না, কারণ যতবারই যাচ্ছিল বারবারই হাওয়া এসে, বাতাস এসে মোমবাতিটিকে কোনো না কোনোভাবে নিভিয়ে দিচ্ছিল। এবং অনেকবার চেষ্টা করবার পর যখন সে ব্যর্থ হলো, তখন সে নিরাশ হয়ে স্বামীজির কাছে সেই মোমবাতিটা নিয়ে এসে বলল, আপনার পরীক্ষা তো আমি অসফল হয়ে গেলাম। আমি কিছুতেই মোমবাতিটিকে জ্বালিয়ে গাছের কাছ পর্যন্ত নিয়ে যেতে পারলাম না। বারবার হাওয়া এসে আমার এই মোমবাতিটিকে নিভিয়ে দিয়ে যাচ্ছে। আমি কিছুতেই মোমবাতিটিকে জ্বালানো অবস্থায় গাছ পর্যন্ত নিয়ে যেতে পারছি না, গুরুজি। স্বামীজি তখন সেই যুবকটিকে বললেন যে, তোমাকে এটাই তো বুঝতে হবে, তোমার মন হলো মোমবাতির আগুনের মতো, আর চারিদিকে যে হাওয়া তোমার মোমবাতিকে নিভিয়ে দিচ্ছে, সেই হাওয়া হচ্ছে তোমার চারপাশের আবহাওয়া, তোমার চারপাশের পরিবেশ, যারা তোমার মনোযোগ নষ্ট করবার চেষ্টা করবে। যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার মনের অভ্যাসগুলিকে নিজে নিয়ন্ত্রণ করতে শিখবে, ততক্ষণ পর্যন্ত তোমার মনের আগুন নিভে যাবে। তাই যতদিন পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে নিজের সম্পূর্ণ মনোযোগ নিবেশ করতে না পারবে, ততদিন তুমি অসফলই রয়ে যাবে। মনে রেখো, সমস্ত রকমের জ্ঞানের মূলে হলো ধ্যান। তাই যে কোনো কিছু করবার জন্য তোমাকে কোনো এক জায়গায় মনোযোগ দেওয়া শিখতে হবে, অভ্যাস করতে হবে। আর যখন তুমি এই অভ্যাসে রপ্ত হয়ে যাবে, তখন তোমার মনের অভ্যাস পরিবর্তন হয়ে যাবে, তুমি সফলতা অবশ্যই লাভ করবে। নমস্কার বন্ধুরা, আজ স্বামীজির জন্মদিন, স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী। আরও একবার আমরা তাকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটি সবার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।